হাওড়ার ঘুষুরি এলাকায় বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে 500 টাকা ভাতা বাড়ানোর প্রসঙ্গ তুলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের উপর চাপ সৃষ্টি করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই ভিডিওটা দেখাই আপনাদের। আসো, কারা কারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কারা কারা পাচ্ছে না। আচ্ছা, আপনি আসুন, আপনি তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার? 500 টাকায় বেড়েছে, আপনারা জানেন তো। এবার দিদিকে আপনারা আশীর্বাদ করবেন, এই কথাটা বলতে এসছি। একটু আমাদের সাহায্য করুন, আমরা টাকা চাইতে আসিনি, আপনারা আমাদের মিটিং মিছিল হয় একটু দাঁড়াবেন। আসো, কারা কারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কারা কারা ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দলীয় পতাকা হাতে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে কথা বলছেন। বিরোধীদের দাবি ভাতা বৃদ্ধি নিয়ে মানুষকে শাসক দলের পক্ষে থাকার তিনি বার্তা দিচ্ছেন এবং মিটিং মিছিলে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। বিজেপি নেতা উমেশ রায় এই ঘটনাকে সরাসরি দাদাগিরি বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, রাজ্য উন্নয়নের রাজনীতি নয়, ভাতার রাজনীতি করা হচ্ছে। সাধারণ মানুষের হাতে কিছু অর্থ তুলে নিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। উমেশ রায় আরো বলেন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ গণতান্ত্রিক পরিকাঠামোর পরিপন্থী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, এভাবে ভাতা বাড়িয়ে রাজনৈতিক বার্তা দেওয়া ঠিক নয়। কি বলছেন তিনি, শুনবো। দেখেছি এই সিঙ্গুরে মাননীয় মুখ্যমন্ত্রী সভাতে লোক হয়নি, স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে বিরিয়ানি খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিড় করার জন্য। এই সময়তে তখন মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তার সঙ্গে আর মানুষ নেই বলে লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছে তাদের 500 টাকা বেড়েছে, যারা যুব সাথী না যুবশ্রী পাবে তাদেরকে সবাইকে এখন টিএমসির মিটিং মিছিলে যেতে হবে, সেটা বাধ্যতা। টিএমসির নেতা প্রকাশ্যে ঝান্ডা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে এই বাড়িতে কে লক্ষ্মী ভান্ডার পায় তাদেরকে কিন্তু আমি টাকা চাইছি না, আপনাকে আসতে হবে। এটাই তো দাদাগিরি, এর ভরসায় তো টিএমসি রাজনীতি করছে। আর এর জন্যই আমরা বলেছি যে মমতা ব্যানার্জি শুধু ভাতা রাজনীতি করছে, মমতা ব্যানার্জি উন্নয়ন রাজনীতি করতে জানে না। এটা কি মূল এজেন্ডা এদের মানে বিধানসভায় থাকবে? দেখুন, বিধানসভার যা অবস্থা আছে, 2021-এর নির্বাচন এরা লক্ষ্মী ভান্ডারের নামে জিতেছিল। এবার সেই লক্ষ্মী ভান্ডারের জায়গাতে মহিলারা আওয়াজ তুলছে, নারী নিরাপত্তা চাই, লক্ষ্মী ভান্ডার চাই না। লক্ষ্মী ভান্ডার তো সরকারের পয়সা, ওটা তো টিএমসির পয়সা নেই যে টিএমসির নেতারা গিয়ে প্রকাশ্যে বলছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন বলে আপনাকে যেতে হবে। তার মানে হচ্ছে যে টিএমসির বেছে বেছে লোককে এই পয়সাটা দিচ্ছে। আমরা মেদিনীপুরে দেখেছি একটা পঞ্চায়েতে যারা টিএমসিকে ভোট করে না তাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়েছে। তারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্যে কোর্টে গেছে আর কোর্ট অর্ডার করেছে যে তাদেরকেও লক্ষ্মী ভান্ডার দিতে হবে। কেন? যে এই টাকা সরকারের টাকা, এই টাকাটা কোনো দলের টাকা নেই। টিএমসি এই ভাতাকে, এই লক্ষ্মী ভান্ডারকে, এই যুবশ্রীকে হাতিয়ার করে নির্বাচন লড়তে চাইছে। এর মানেই হলো টিএমসির সঙ্গে আর মানুষ নেই, টিএমসির নিচের মাটি শেষ হয়ে গেছে। অন্যদিকে অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর অবশ্য হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি কাউকে ভয় দেখাতে চাননি, তিনি শুধু বলতে চেয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি হয়েছে, তাই সরকারের প্রতি সমর্থন থাকা উচিত। তার দাবি, বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। রিয়াজ আহমেদ কি বলছেন তিনি, শুনবো। না, মিটিং মিছিলে থাকতে হবে বললে আমরা বলিনি, আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। এটা তো অনুরোধ আমরা রাখতেই পারি। না, আমরা বলেছি মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে থাকতে হবে, এটাই আমার বলার বক্তব্য ছিল। যাই হোক, এটা দিদি দিয়েছে, খুব খুশি আমরা। মানে আমরা দিদি কি নিজের টাকা মানে প্রকৃতিকে দিচ্ছে নাকি জনগণের টাকাটাই মানে মানুষকে দিচ্ছে? হ্যাঁ, এর আগে 34 বছর সিপিএম ছিল, সিপিএম তো কিছু দেয়নি, উল্টো মানে চাঁদা নিচ্ছিল। ঠিক আছে, চাঁদা নিত ওরা, তারপরে ওরা নানা রকম অত্যাচারও করতো। কিন্তু এবার মানে দিদি টাকাটা
লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, তারপরে বাড়িয়ে দিয়েছে, 500 টাকা তারপরে বাড়িয়েছে, আপনি তো ওখানে বাড়িতে গিয়ে বলছেন 500 টাকা বাড়িয়ে দিয়েছে এই করছে। না, আমরা যারা যারা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা খোঁজ নিয়ে গিয়েছিলাম। যারা যারা পাচ্ছে, যারা যারা পেয়েছে তাদেরকে ধন্যবাদ আমরা জানাই, তাদেরকে বলি কি আপনারা দিদির পাশে থাকবেন। তাহলে ইলেকশনে কি মূল এজেন্ডা আপনাদের 500 টাকাই আছে? না, দিদির শুধু 500 টাকাই আছে, অন্যান্য কাজ আছে। এখন আমাদের পাড়া আমাদের সমাধান, এটা পৃথিবীর মতন প্রথম মানে আমাদের পাড়া আমাদের সমাধান দিয়ে আগে এমএলএ এমপি কাউন্সিলররা কাজ করত, এখন বুথের লোকরা নিজে থেকে লিখিয়ে দিয়েছে, সেই কাজগুলো হচ্ছে। মানে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের পক্ষ থেকে টাকা দিচ্ছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কিছু নেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজ পর্যন্ত মানে সরকারি 1 পয়সাও নিচ্ছেন না, নিজের খরচা নিজের যে বই লেখেন সেইখান থেকে চলে। তাহলে তো মানুষ কিভাবে আপনি বলছেন কি 1500 টাকা করে দিয়েছে আপনাকে? দিদি তো এটা 100 বার দিদিই তো করেছে, এটা তো এটা কেউ আর করিনি, দিদিই করেছে। 500 টাকা বাড়িয়েছে, আগে 1000 টাকা ছিল, এখন 500 টাকা বাড়িয়ে দিয়েছে 1500 টাকা। তো যে আমরা যদি কিছু পাই কার কাছ থেকে, তা আমাদের তো একটা থাকবে কি একটু দিদির পাশে দাঁড়াবে। যারা বাংলা দখল করতে আসছে তাদেরকে মানে করতে হবে। এই ইস্যুতে সিপিএম ও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে। সিপিএম নেতা শঙ্কর মৈত্র অভিযোগ করেন টিএমসির রাজনৈতিক সংস্কৃতিতে দাদাগিরি রয়েছে। তার মতে প্রশাসনিক প্রভাব খাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা নতুন কিছু নয়। কি বলছেন তিনি, শুনবো। এখন রিয়াজ কি বলেছে আমি জানি না, যাই হোক, কিন্তু কথা যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এটা করে। তৃণমূল কংগ্রেস থাকবে, দাদাগিরি থাকবে না, তো হতে পারে না। দলটাই দাদাগিরির ওপর চলছে। এখন লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বেড়েছে, ভালো। লক্ষ্মীর ভাণ্ডার এটা হচ্ছে গভর্নমেন্টের প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। এখন ওরা সরকারের প্রকল্পগুলোকে দলীয় ভোট এবং দলীয় আনুগত্য তৈরি করবার জন্য ব্যবহার করে। তো সেইখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার কেউ পেলে, সরকারের টাকা, সরকারের প্রকল্পের টাকা পেলে তাকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া অন্যায়। তো এই নিয়ে চাপ তৈরি করার তো কোনো মানে হয় না। স্বেচ্ছায় কেউ কোনো পলিটিক্যাল পার্টির মিটিং মিছিলে গেলে সেটা আলাদা বিষয়, কিন্তু এইটা ওরা করে থাকে সব জায়গাতেই। এরকম আমরা শুনি যে তৃণমূল কংগ্রেস সরকারের যে কাজগুলো হয় সেই কাজগুলোকে নিয়ে নিজেরাই এই সমস্ত বলে। আসো, কারা কারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কারা কারা পাচ্ছে না। আচ্ছা, আপনি আসুন, আপনি তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। হ্যাঁ, আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার। 500 টাকা বেড়েছে, আপনারা জানেন তো। এবার দিদিকে আপনারা আশীর্বাদ করবেন, এই কথাটা বলতে এসছি। একটু আমাদের সাহায্য করুন, আমরা টাকা চাইতে আসিনি, আপনারা আমাদের মিটিং মিছিল হয় একটু দাঁড়াবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।